ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের। ম্যাচ হেরে যে সমীকরণে ফাইনাল খেলবে বাংলাদেশের টাইগাররা। দর্শক, আজ ব্যাট করতে নেমে ভারত জড়ো ব্যাটিং শুরু করলেও বাংলাদেশের বোলাররা ঠিকই 168 রানে এটকে দিয়েছিল। এরপর রান তারায় এক প্রান্ত দাঁড়িয়ে লড়ে গেছেন সাইফ হাসান, আর এক প্রান্তে কেউ তাকে সৎসঙ্গ দিতে পারেনি। শেষ পর্যন্ত 51 বলে 69 রানের ঝড়ো ইনিংস খেলেছেন, ফলে শেষ পর্যন্ত হেরেই গেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে 41 রানে হেরেছে বাংলাদেশের টাইগাররা। ভারতের 168 রানের তারায় 127 রানে থেমে গেছে টাইগারদের ইনিংস। আজ আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। এই ম্যাচ জিতলে ফাইনালে চলে যাবে তারা, আর এই ম্যাচ জিতে ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত ক্রিকেট দল। দর্শক, রান তারায় নেমে শুরুতেই উইকেট হারায় তানজিম হাসান তামিম। পারভেজ হোসেন ইমনও বেশিক্ষণ টিকতে পারেনি। এরপর এক প্রান্ত দাঁড়িয়ে লড়ে গেছেন সাইফ হাসান, তবে কেউ তাকে সৎসঙ্গ দিতে পারেনি, ফলে বাংলাদেশ জয়ের কাছেও পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত অল আউট হয়ে গেছে শেষ ওভারে। এর আগে টসে জিতে বোলিংয়ে নেমে শুরুটা ভালো হয়, 3 ওভারে মাত্র 17 রান নেয় ভারত। তবে এরপর শুরু হয় অভিষেকের ঝড়। ব্যক্তিগত 7 রানে যাকে তাকে জীবন দিলেও এরপর আর পিছন ফিরে তাকান লাগেনি। তবে 37 বলে 75 রানে অল আউট হওয়ার পর ভারতকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। প্রথম 10 ওভারে 92 করা ভারতের স্কোর বোর্ডে 20 ওভারে জমা হয়েছে 168 রান। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 29 বলে 38 রান করেন। বাংলাদেশের হয়ে 2 উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। দর্শক, আজ আবারও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের টাইগাররা। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতলে সরাসরি ফাইনালে যাবে বাংলাদেশের টাইগাররা।